সংস্কার কমিশনের এই মুরতাদগুলো প্রকাশ্যে প্রস্তাবনা লিখছে যে এই যৌনকর্মী বেশ্যা পতিতাকে রাষ্ট্রীয়ভাবে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এরা শ্রমিক, এরা ওয়ার্কার। আপনি চিন্তা করছেন এই সমাজ কোথায় গিয়ে পৌঁছবে? অর্থাৎ ছেলেদেরকে মেয়েদেরকে প্রকাশ্যে আমন্ত্রণ জানাইছে, তোমরা আরেকটু সবর করো, তোমাদের অবাধ জিনা ব্যভিচারের জন্য একদম প্রকাশ্য ব্যবস্থা করে দিচ্ছি, আরেকটু সবর, আরেকটু সবর করো। তাইলে ভেবে দেখেন, পিছনে বেঈমানের মদদ, কাফের মুশরিকদের মদদ ছাড়া তারা এটা করতে পারে? তাহলে আমরা কোথায় আছি? আমাদের এত মসজিদ, এত মাদ্রাসা, এত আজান, আমরা এত বিপুল পরিমাণ মুসলমানের সামনে দাঁড়াইয়া আল্লাহর কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বলতে পারা, এই সাহস এই বেঈমানরা কোথায় পাইল? বলো। গত 2 দিন আমি উত্তরবঙ্গ ছিলাম, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, গাইবান্ধা, 4 জেলা সফর করছি, বয়ান করছি। সেখানে নিজ চোখে দেখছি প্রকাশ্যে একেবারে খোলামেলা ওপেন খ্রিস্টানরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। কসম আল্লাহ, শুধু দিনাজপুর জেলায় 793টা গির্জা আছে, একটা জেলা বাংলাদেশে খ্রিস্টানদের গির্জা একটি জেলায়। সব মানুষগুলোকে অভাব, দারিদ্রতা, এই ভয় প্রলোভন দেখায় নির্দিষ্ট মাসিক ভাতা, বিভিন্ন ভাতা, টাকা পয়সা দিয়ে প্রকাশ্যে। আমি এমন একজন ব্যক্তির সাথে দেখা করছি, আর অনেকের সাথে 2 দিনে এই কাজেই গেছিলাম। এমন ব্যক্তিকে দেখছি, কসম বিশ্বাস করেন, আমি নিজে কথা বলছি ওই লোকের সাথে। এই লোক একটি মসজিদে ওইখানে 7 বছর জুমা পড়াইছে, জুম্মার খতিব, সে প্রকাশ্যে খ্রিস্টান। আল্লাহর কসম। কুড়িগ্রাম, ভাবতে পারেন তোমরা ছেলেরা, আমাদের মাতৃভূমি তো বেটা, অরক্ষিত বেটা, কিসের উপরে তোমরা এই ফ্যাশন করতেছ? কিসের উপরে মোবাইল টিপতেছ? কে তোমা করে এত সুখ তুম করে কে দিল? এত নিরাপত্তা তোমা করে কে দিল? বাপের কয়দিনের বিদেশের টাকা, সংসারের কিছু টাকা পয়সাকে এইভাবে অনাদরে, অবহেলা শেষ করে দিচ্ছে। এরা ভাবতেও আসে না যে কি পরিমাণ মুসিবত দেশের উপরে আসছে। 8টা জেলা রংপুর বিভাগে একেবারে মাকড়সার জালের মতো খ্রিস্টান মিশনারিরা খ্রিস্টান বানাচ্ছে। সবগুলো আদিবাসী ওইখানে, এই যে সাঁওতাল জাতি বেশি, উপজাতি আর কি, এরা শতকরা 98 জন, 99 জন খ্রিস্টান। আশ্চর্য। আপনি ভাবেন, আপনি গিয়ে দেখে আসেন, চলে না আমি দেখাই। ভাবতে পারেন কাদিয়ানি, প্রকাশ্যে কাদিয়ানি বানাচ্ছে। বাংলাদেশে পঞ্চগড়ে কাদিয়ানিদের বিশাল এলাকা, আহমদনগর, এই গোলাম আহমদ কাদিয়ানির নাম, বিশাল বড় এরিয়া নিয়ে দখল করে দিয়েছে প্রকাশ্যে। আরেকখানে গেছি, মা আরেক বেঈমান, সে নাকি মুসলমান হয়, তার কিছু পীর বলে এলাকার ভণ্ডে নিয়ম চালু করছে। আপনার একজন তার অনুসারী যারা মরে, এগুলারে একজন আরেকজনের সালাম দিয়া, প্রথমে সালাম দেয়, দিয়ে আবার এরকম প্রণাম করে। কি এটা? কি আমাদের দেশে দেখেন ওই অনেকে মাজার দেখলে এরকম করে, এরকম কেরম জানি করে দেন, সিনজি মিনজি তো দেখি অনেক সময়, হেইতে কইতে হেইতে কি করছে। কারে সম্মান করলা? কি বিল্ডিং এর সম্মান করলে এরকম, নাকি যিনি পীর সাহেব বুজুর্গ কবরে আছে ওনারে সম্মান করলে? তো
তো যদি উনারে স্মরণ করো তো উনার জন্য সূরা ফাতিহা না পড়বা, কি বুঝেন নাই কথা? কোন কবরবাসীকে স্মরণ করার নিয়ম কি? এরকম কেন এরকম সুমা ধনীরা গীতা আপনি সূরা ফাতিহা না পড়বেন, দাঁড়ান তাহলে অসুবিধা কি? সিএনজি থামান, অটো থামান, গাড়ি থামান, থামাইয়া সবাই কি পড়েন? সূরা ফাতিহা পড়েন, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়েন, ঠিক না? কবর জিয়ারতের নিয়ম কি এগুলা নাকি বলেন না? তাহলে আমনের আমার যদি কবর বাবার কবর জিয়ারতের নিয়ম এটা হয়, তো ফিরসাব বাবার কবর জিয়ারত আরেক নিয়ম হইব কা? বলে এটা আরেক নিয়ম হবে কেন? আল্লাহ আমাদেরকে মাফ করবে। এজন্য আমাদের জন্য এটা জরুরি। আমি এই বাস্তবতাগুলো, আমাদের পার্বত্য চট্টগ্রাম অরক্ষিত, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, প্রতিনিয়ত খ্রিস্টানরা এটা দখলের পায় তারা আছে। এখানে হাজার হাজার মানুষ খ্রিস্টান। আমাদের সেন্ট মার্টিন কক্সবাজারের ওখানে সেটাও অরক্ষিত। এটা নিয়েও নানামুখী কি আছে? ষড়যন্ত্র। তো দেশটাই একদ্দুর, বুঝেন নাই কথাটা? এমনি আমরা জায়গা কদ্দুরে পুরাটা বাংলাদেশ ওয়ার্ল্ড ম্যাপে বাংলাদেশের জন্য যে কদ্দুর আঁকছে, এই কদ্দুরের মধ্যে কোনো একসাথে বাংলাদেশ পুরাটা এখন যায় না, জায়গা নাই। এই আমার দেশ এমনিতেই অল্প একটু, সেখানে যদি এতদিকে দুশ্মন ষড়যন্ত্র করে ছিনিয়ে নেওয়া থাকবে কি? প্রিয় ভাই আমার, ছেলেরা আমার, বাবা আমার, আল্লাহর দিকে ফেরা দরকার। এটাই রাত কবিরের কথা। আল্লাহর দিকে আমাদের ফেরা দরকার। আমাদের আল্লাহই আমাদের সমাধান। আজকে ৭৭ বছর যাবত ফিলিস্তিনের মুসলমান নির্যাতিত। ৭৭ বছর একদিনে। কাশ্মীরের মুসলমান আজকে ৭৮ বছর নির্যাতিত। ৬১ বছর ধরে রোহিঙ্গা মুসলমান নির্যাতিত। কাজেই এই পৃথিবীর জাতিসংঘ বলেন আর ইউরোপ বলেন, ওইসব কোন বেঈমান আমাদের মুসলমানের কোন সমস্যার সমাধান করে দিবে না। দিলে তো দিনে হইতো। আমাদের সমাধান আমাদের আল্লাহ, আমাদের সমাধান আমাদের আল্লাহর আনুগত্য, আমাদের আল্লাহর কাছে ফিরে আসে, এটাই আমাদের সমাধান। আমরা সেজদা না দিলে, চোখের পানি না ফেললে, দোয়া না করলে আমাদের বিজয় আসবে না। বুঝেন নাই কথাটা? তোমরা একটা ছেলে হলেও ভাই, আমি জানি সবাই একসাথে পরিবর্তন হবে না, কিন্তু একজনই ভাই বোন যদি কেউ একজন বুঝো, আলহামদুলিল্লাহ, এই একজন দুইজন করেই প্রয়োজন পরিমাণ মুজাহিদ, আল্লাহর দ্বীনের জন্য জানবাদ সৈনিক তৈরি হয়ে যাবে। এ দেখেন ঠিক সময় মতো আল্লাহ তাআলা ইমানের বিজয়ের জন্য যাদেরকে দরকার, আল্লাহই তাদেরকে আলাদা পছন্দ করে নিবেন, আল্লাহই নিয়ে। হ্যাঁ, আর এই অকর্মণ্য অপদার্থ দুনিয়া লোভী নাফরমান, ওই নাফরমানিতেই পড়ে, নাফরমানিতেই পড়ে। এজন্য আমাদের আল্লাহর দিকে ফেরা উচিত। আপনাদেরকে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। বদরের যুদ্ধের দিন সবাই জানি আমরা বদরের যুদ্ধের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের যুদ্ধের দিন নবীজি ৩১৩ জন সাহাবীকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে যখন দাঁড় করাইছেন, হাদিসে স্পষ্ট আছে, বুখারীর riwayat, আমি নিজে পড়াইছি, বুখারী শরীফের হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৩১৩ জন সাহাবীকে বলছেন, তোমরা দাঁড়াও, আমি না বললে যুদ্ধ শুরু করবা না। তো নবীজি এই কথা বলে পিছনের দিকে আসছে। পিছনে আয়েশা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের তলদেশে সমান জায়গায় সেজদা দিয়েছে। এক নম্বর চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে আর আল্লাহর কাছে একটা দোয়া করছে বারবার, আয় মাওলা, তোমার জাতের কসম মাওলা, আমার এই লোকে অল্প কয়জন, আমার মক্কার 13টা বছর আমি রক্ত ঝরিয়ে দিবা নিশি মেহনত করে আমি মদিনায় আসছি, আর এই মদিনার এই 6 মাসের ব্যবধানে আজকে যুদ্ধ, আমার পুঁজিয়ে 313 জন, আমার আর লোক নাই, আমার আছেই এ কয়জন। এই হাদিসে আছে, নবী বলছে কাঁদতে কাঁদতে সেজদা দিয়া দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা
লান তুবাদা ফিল আরদ। আয় মাওলা, আজ যদি আমার এই ছোট্ট কাফেলা 313 জন, এই কাফেলা যদি ধ্বংস হয়ে যায় আপনার দুশমনের হাতে, তাহলে আপনার এই জমিনে আপনার ইবাদত আর হবে না। কে করবে? আর আমারে আপনি বেইজ্জতি করেন না, আমারে আপনি অপমান করেন না মাওলা। আমার এই অল্প কয়েকজনকে আপনি ধ্বংস করেন না। মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া, এই ছিল পুঁজি, আর কিচ্ছু নেই কারো কাছে, আর কিছু নেই। 8টা তরবারি ছিল 8 জনের হাতে, 2 জনের কাছে 2টা ঘোড়া ছিল, আর বাকিদের কাছে কিছুই ছিল না। কিন্তু নবীজি কি করলেন? 3টা কাজ করলেন। 1, সেজদা দিলেন। কি দিলেন? 2, চোখের পানি ফেললেন। 3, দোয়া করলেন। এই সেজদা, চোখের পানি, দোয়া, এই 3 জিনিস নবীজি যখন পূর্ণ দিলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন। পাঠিয়ে জিবরাইল বললেন, কোরআন নাজিল করলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, বন্ধু আপনার দোয়া কবুল হয়ে গেছে। আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ বলেন, বন্ধু 1000 ফেরেশতা যুদ্ধের সাজে সজ্জিত আমি আপনার সাহায্যের জন্য পাঠাইলাম। তো এরপরে মুসলমানের বিজয়। তাহলে মুমিনের বিজয়, মুসলমানের বিজয় সেজদা। কিসে? চোখের পানি, চোখের পানি, দোয়া। দোয়া, আমাদের চোখের পানি, আমাদের সেজদা, আমাদের দোয়া, আমাদের জিহাদ, আমাদের কিতাল, আমাদের আল্লাহর জন্য জান দেওয়া, এটাই আমাদের বিজয়। এর মধ্যেই ঈমানের বিজয়, মুমিনের বিজয় আসতেই হবে। এ দেখেন, তোমরা ছেলেরা মনে রাখো, ভাইয়া মনে রাখো, আমি বললাম রং তামাশা ছাড়তে হবে। দেখ, এমনি সোজা হইতা না তো, ফিডা খাইয়া সোজা হইতা।